হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে। তো বন্ধুরা, আজকে একদম সহজ একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম দুপুরবেলায়। এই রেসিপিটি খেতে ভীষণ ভালো লাগবে। আর এখন সিজনাল যে প্রবলেমগুলো চলছে, জ্বর, সর্দি, কাশি, তো একদম গরম ভাতের সঙ্গে কিন্তু এই রেসিপিটি একদম মুখরোচক বন্ধুরা। তো এটা হচ্ছে করলা দিয়ে একটা ঝোল পাতলা রেসিপিটি বন্ধুরা। তো চলুন কি কি লাগবে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে করলা নিয়েছি। তো করলাগুলোকে ভিতরের দানাটা ফেলে দিয়ে এরকম লম্বা লম্বা করে ফালি করে কেটে নিয়েছি বন্ধুরা। তার সঙ্গে এখানে অল্প পরিমাণ আলু অ্যাড করেছি, আর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। একদম অল্প মশলায় কিন্তু রান্নাটা তৈরি করব। এছাড়াও আমি এখানে জিরা পেস্ট করে দেব। এখানে আমি দেখুন 1.5 চা চামচ পরিমাণ জিরা নিয়েছি, গোটা জিরা। এটা বেটে আমি এর সঙ্গে অ্যাড করব। তো এই রেসিপিটি চাইলে কিন্তু আপনারা মাছ ছাড়াই রান্না করতে পারেন, আবার চাইলে মাছও ব্যবহার করতে পারেন বন্ধুরা। তো আমি কিছু মাছ এখানে অ্যাড করব, সামুদ্রিক। চলুন দেখিয়ে দিই। তো এই যে মাছগুলো আমি নিয়েছি ধুয়ে, তবে এই মাছগুলোকে আমি মাথাটা ফেলে দেবো কেটে, তাই আপনাদেরকে আগে দেখিয়ে নিচ্ছি। দেখুন, এই মাথাটা খেতে একটু ঝিলঝিল পাথর পাথর এরকম লাগে। তো মাছের এই মাথাটা বাদ দিয়ে বাকিটা আমি এর ভেতরে দিব। তাতে করে মাছের পরিমাণটা একটু কমে যাবে, কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে বন্ধুরা। আপনারা যারা এই মাছটা রান্না করে খেয়েছেন তারা নিশ্চয়ই জেনে থাকবেন যে মাথাটাতে কিন্তু একটু পাথর পাথর থাকে। মাছটার নাম জানি না, তবে সামুদ্রিক মাছ, আর স্বাদ রয়েছে ভীষণ। তো এই মাছগুলো আমি এটার ভেতরে অ্যাড করব। তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। পরিবারের বড়রা খেতে চায় তিতা, তো ছোটরা খেতে চায় না বন্ধুরা জ্বরের সময়। তো একটু মজা করে রান্না করলে ছোটদেরকেও যদি একটু ঝোল দিয়ে ভাত দেওয়া যায় তাহলে কিন্তু অনেক উপকার হয়। আর এছাড়াও আমি এখানে ঢ্যাঁড়স ভাজি করব। দেখুন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে আমি সুন্দর করে কেটে নিয়েছি। তো এইটার পাশাপাশি সর্দি ঠান্ডাতে, তো বন্ধুরা চলুন করে নিই। এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, একটা পরিষ্কার কড়াই আমি এখানে নিয়ে নিয়েছি। তার ভেতরে প্রথমে আমি এখানে দিয়ে নেব করলাগুলো। দেখুন, এবং তারপরে আমি এখানে আলুটা দেব। তো এবার আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি, এবং দিয়ে নেব মরিচ। বন্ধুরা, আমি এখন এখানে দিয়ে নিচ্ছি লবণ পরিমাণ মতো। দেখে বুঝতে পারছেন এটা আমি হাতে মাখিয়ে রান্না করব। তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া। যেহেতু আমি এখানে কাঁচামরিচ অ্যাড করেছি বন্ধুরা, আমি এখানে সামান্য একটু কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি, শুধুমাত্র কালার আসার জন্য। কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, এটাতে কিন্তু কোনো ঝাল হবে না, শুধু কালার হবে। আর দেখুন, আমি এখানে সরিষার তেল একটা স্টিলের বাটিতে করে একটু গরম করে নিয়েছি। ছোট মাছে সরিষার তেলটা অবশ্যই দিবেন, আর একটু গরম করে নিলে আরও বেশি ভালো লাগে। তো আমি অল্প একটু রেখে দিচ্ছি, পুরো তেলটা আমি দিলাম না, অল্প একটু রেখে দিলাম, পরবর্তীতে লাগলে আমি দিয়ে নেব। আর দেখুন, আমি এখানে জিরা বেটে নিয়েছি, সঙ্গে কয়েক কোয়া রসুন দিয়েছি। আর এই রেসিপিটা যদি আমি বড় মাছ দিয়ে রান্না করতাম তাহলে অবশ্যই আমি এখানে একটু আদা অ্যাড করতাম। তো যেহেতু ছোট মাছ দিয়ে রান্না করছি সেজন্য কিন্তু আদাটা দিলাম না। তারপরে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখালেই কালারটা এত ভালো আসবে, কাঁচা অবস্থাতেই মনে হবে যে আমি খেয়ে নিই এরকম। বন্ধুরা বন্ধুরা দেখুন কি সুন্দর করে মাখিয়ে নিয়েছি, দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে। তো এখন আমি এর ভেতরে মাছ অ্যাড করব। মাছটাকে আমি মাথা কেটে পরিষ্কার করে, এই যে দেখুন, ধুয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি, সেটা আমি এখন দিয়ে নিলাম এর ভেতরে। চিংড়ি মাছ দিয়েও রেসিপিটি করা যাবে, আপনাদের যার কাছে যেমন ব্যবস্থা থাকবে তো সেভাবেই করে নেবেন। মাছটা দিয়ে আমি আরও একবার মাখিয়ে নেব। আলতো হাতে মাখিয়ে নিলাম। আর এখন আমি এখানে পানি অ্যাড করব। তো পানিটাও আমি একটু গরম করে নিয়েছি, একেবারে ঠান্ডা পানি মেখে দিচ্ছি না। দেখুন, আমি একটি স্টিলের পাত্রে পানিটাকে গরম করে নিয়েছিলাম।
যতটুকু পানি আমি এখানে অ্যাড করব সেই পানিটা আমি একবারেই দিয়ে নেব, বারবার কিন্তু দিব না। দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি এটাকে হতে দেব। হয়ে গেলে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন কি সুন্দর কালারটা কিন্তু আসছে, দেখে বোঝা যাচ্ছে বন্ধুরা। নিয়ে চুলাটাকে বন্ধ করে দিয়েছি, আর আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। কালারটা দেখেই কিন্তু বুঝতে পারছেন কতটা মজার হয়েছে। তো আমি এখন একটা সার্ভিং বোলে এটাকে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। বন্ধুরা দেখুন আমি ঢেলে নিয়েছি, গরম গরম। তো খুব একটা তিতা কিন্তু লাগে না, ছোট বড় সবাই খেতে পারবে, খেতে ভীষণ মজার। দেখুন। তো বন্ধুরা আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন বন্ধুরা। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।